মা লক্ষ্মীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের কাছে একটি মাংসের সুস্বাদু রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই রেসিপিটি হলো গন্ধরাজ চিকেন। এটা খুবই কম সময়ে এবং খুবই সহজ পদ্ধতিতে রান্না করা যায়। এর জন্য আমি 500 গ্রাম চিকেন নিয়েছি। এর মধ্যে প্রথমে নুন দিয়ে দিলাম, 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এটা যেহেতু গন্ধরাজ চিকেন, তাই গন্ধরাজ লেবুর অর্ধেকটা কেটে পুরো রসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। নুন ও লেবু মাখিয়ে মাংসের মধ্যে রেখে দিলে মাংসের মধ্যে কোনো গন্ধ থাকে না বা কোনো জীবাণু থাকলেও সেটা নষ্ট হয়ে যায়। এই মাংসটাকে ভালোভাবে মাখিয়ে 1 ঘন্টা ম্যারিনেশনের জন্য রেখে দেব। সময় কম থাকলে আধ ঘন্টাও রাখতে পারেন। মাংসটা আমি সর্ষের তেলেই বানাবো, তাই এর মধ্যে সর্ষের তেল নিয়ে নিলাম। তেলটা গরম হলে 2 ছোট এলাচ, 4টে লবঙ্গ ও 2 খাদি দারচিনি দিয়ে দিলাম। এটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে আগে থেকে মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে আমি 4টে পেঁয়াজ মিহি করে কুচিয়ে দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী পেঁয়াজের পরিমাণটা দেবেন। পেঁয়াজটা যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য সামান্য নুন দিয়ে দিলাম। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে সমস্ত নুনটা পুরো পেঁয়াজের মধ্যে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজটা হালকা গোলাপি হয়ে এসেছে। এই সময় রসুন বাটা, আদা বাটা দিয়ে দিলাম। এই রসুন ও আদাটাকে ভালোভাবে পেঁয়াজের মধ্যে মিশিয়ে নিয়ে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কষতে থাকবো। আদা, পেঁয়াজ, রসুন ভালোভাবে কষা হয়ে গিয়েছে। এর মধ্যে থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এর মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, সামান্য হলুদ ও স্বাদ মতো লবণ দিয়ে এটাকেও আবার ভালোভাবে কষে নেব। এর মধ্যে সামান্য একটু জল দিয়ে এটাকে ভালোভাবে কষে নেব। মশলাটা ভালোভাবে কষা হয়ে গিয়েছে। এর মধ্যে থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আপনারা যারা মাংসের মধ্যে দই পছন্দ করেন না, তারা এই মুহূর্তে আগে থেকে ম্যারিনেশন করে রাখা মাংস দিয়ে মাংসটাকে ভালোভাবে কষে নিতে পারেন। কিন্তু আমি এখানে দই ব্যবহার করব, তাই 200 গ্রাম দই আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম, সেই দইটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা নর্মাল টেম্পারেচারের দই ব্যবহার করবেন, ফ্রিজের দই ব্যবহার করবেন না, তাহলে সেটা কেটে যাবে। এই দইটাকে এবার ঘন ঘন নেড়ে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দই দেওয়ার পরে অনবরত নাড়তে থাকতে হবে, না হলে দইটা কেটে যেতে পারে। দইটা ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি। দইয়ের বাটি ধুয়ে কিছুটা জল এর মধ্যে দিয়ে দিলাম। এটাকেও আবার ভালোভাবে এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। আপনাদের যদি নারকেল পছন্দ হয় তাহলে নারকেল বেটেও এভাবে দইয়ের মতো মিশিয়ে নিতে পারেন, অথবা নারকেলের দুধ দিয়েও এভাবে মিশিয়ে আপনারা গন্ধরাজ চিকেন বানিয়ে নিতে পারেন। আমি এখানে দই ব্যবহার করছি বলে আর নারকেলের দুধ ব্যবহার করছি না। এটা ভালোভাবে মশলার সঙ্গে কষানো হয়ে গিয়েছে। এবার আগে থেকে ম্যারিনেশন করা মাংসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাংসটাকে ভালোভাবে এই মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মশলার মধ্যে মাংসটা ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এবার এটাকে ঢাকা দিয়ে
কষে নেব। আমি এই রান্নাটা সম্পূর্ণ হালকা আঁচে বানাচ্ছি, আপনারা হালকা আঁচেই এটা বানাবেন। 10 মিনিট পরে আমি এটা খুলে দেখছি, দেখুন এটা থেকে কতটা জল বেরিয়েছে। এই মাংসের মধ্যে আমি কিন্তু একটুও জল ব্যবহার করিনি। এটাকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এটাকে ঢাকা দিয়ে আবারও মাংসটাকে একটু সিদ্ধ করে নিচ্ছি। 5 মিনিট পর আবার খুলে দেখছি, মাংসটা এবার পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। আগে থেকে 5টা লঙ্কা কেটে রেখেছিলাম, এটা এর মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন। আবারও মাংসটাকে 2-1 মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে নিচ্ছি। সুন্দর গন্ধের জন্য লেবুর পেছন দিকটা কিছুটা ছালটা কুড়ে মাংসের মধ্যে দিয়ে দেব। এখন দেখুন মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে, এ থেকে অনেক জল বেরিয়েছে। এর মধ্যে এবার কুড়িয়ে নেওয়া লেবুর ছালটা দিয়ে দিলাম। এটাকে এবার ভালোভাবে মাংসের মধ্যে মিশিয়ে নিচ্ছি। মাংসটা এবার পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এবার গ্যাসটা বন্ধ করে দিয়ে এর মধ্যে গন্ধরাজ লেবু পাতা দিয়ে দিচ্ছি। মাংসটা যখন ফুটবে তখন কিন্তু এই পাতা দেবেন না, তাহলে মাংসটা তিতো হয়ে যাবে। গ্যাসটা বন্ধ করেই পাতাগুলো দেবেন। পাতাগুলো একটু ঝোলের মধ্যে চেপে দিলাম যাতে গন্ধটা ভালোভাবে ঝোলের মধ্যে যায়। এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম এবং শেষে বাকি অর্ধেকটা লেবুর রস নিচুড়ে দিয়ে দিলাম। এবার এই ঘি ও লেবুটাকে ভালোভাবে পুরো মাংসের মধ্যে মিশিয়ে নিচ্ছি। ঘি ও লেবুটাকে ভালোভাবে মাংসের মধ্যে মিশিয়ে নেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 5 মিনিট পরে ফিরে এলাম, দেখুন মাংসটা কত সুন্দর রং হয়েছে। এটা এবার আপনাদের কাছে পরিবেশন করে দেখাচ্ছি, দেখুন। আপনারাও যদি এইরকম গন্ধরাজ চিকেন খেতে চান তাহলে অবশ্যই এরকমভাবে একবার বানিয়ে ফেলতে পারেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তাহলে আমি যখনই চ্যানেলে নতুন কোনো ভিডিও শেয়ার করব সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আজ এই পর্যন্তই। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।